গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জ সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের খানাখন্দ ঢাকতে এলজিডি পাকা সড়কের উপর ইট বিছিয়ে হিয়ারিং বন্ড দেওয়ার দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। এদিকে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। গাইবান্ধা প্রতিনিধি সুবর্ণ মহন্ত মিথুনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রংপুর চিনিকল ছাড়াও মহিমাগঞ্জ ও কোচা শহরে বিভিন্ন কলকারখানার কারণে গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জ পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন ঢাকা রংপুর মহাসড়কের অসংখ্য যানবাহনের পাশাপাশি সাঘাটা সহ আশপাশের মানুষও এই সড়ক ব্যবহার করেন। ১.৫ বছর আগে প্রায় কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করে এলজিইডি, কিন্তু কাজ নিম্নমানের হওয়ায় সড়কে আবারও খানাখন্দ সৃষ্টি হয়। পরে চলাচলের অযোগ্য হয়ে পড়লে পাকা সড়কের ওপর ইট বিছিয়ে দেয় এলজিইডি। পাকা সড়কে ইটের হেয়ারিং বন্ড থাকায় উঁচু নিচুর কারণে যানবাহন চলে ধীরগতিতে। এছাড়া প্রচণ্ড ঝাঁকুনিতে যাত্রী ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। নানা সময় ঘটে দুর্ঘটনাও। কলকারখানা আছে, বহুত গাড়ি চলে এখানে, এমন রাস্তা বেহল অবস্থা হয়েছে। বর্ষার সময় এমন অবস্থা হয়, এগুলো সব ধুয়ে যা আবার ভাঙা ভুঙ্গা এটাকে হয়ে যায়। অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হইতেছে। ভাঙ্গা খালখন্দর উপরে আবার একটা হিয়ারিং করে দিছে, যেটা দেওয়াতে মোটামুটি আরো জনগণের আরো সমস্যা হয়ে গেছে। জায়গায় জায়গায় ভাঙ্গা, জায়গায় জায়গায় মনে হয় ইট দিয়ে হেডিং করে দিচ্ছে। এইগুলোর জন্য মনে হয় যে খুবই সমস্যা হয়। দুর্ভোগ নিরসনে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। যেহেতু রাস্তাটার অবস্থা ভালো না, জনভোগান্তির কথা চিন্তা করে আমরা জরুরি ভিত্তিতে কিছুটা মেনটেনেন্স করে দিছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি হলো রিহ্যাবিলিটেশন বা যেটা লাগে অ্যাসেস করে যেটা লাগে উদ্যোগ নিব। বর্ষার আগে গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামতে কার্যকর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।